نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم আমি মোহাম্মদ হাফেজ আবু মুসা আশারি। আমাদের দেশের বাড়ি হচ্ছে টাঙ্গাইল নাগরপুর জেলা। আমি ঢাকার সূত্রাপুর থানা সিংটলা সিতারা বেগম জামে মসজিদের সানি মুয়াজ্জিন হিসাবে কর্মরত রয়েছেন। সামনে রোজার মাস আসছেন, আমরা সকলেই কম বেশি জানি। তো এই রোজার মাস সম্পর্কে আপনাদের সামনে কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করিব ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা এই রোজার সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ আয়াত কোরআনের ভিতরে আল্লাহ তাআলা নাজিল করেছেন। তো সবগুলো এখন বলা আমাদের পক্ষে সম্ভব নয়, যতটুক না বললেই নয়। যেই সমস্ত বিষয়গুলো আমাদের সামনে আসেন এবং আমরা জেনে এবং না জেনে এই সমস্ত বিষয়গুলোর ভিতরে আমরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকি। তো এই সমস্ত কিছু বিষয় আমার কাছে এক ভাই প্রশ্ন করেছেন। প্রশ্নটি হচ্ছে, তারাবি নামাজ না পড়লে রোজা কি হবে? তো এই বিষয়টি হচ্ছে, তারাবি নামাজ একটি স্বতন্ত্র আমল এবং রোজা একটি স্বতন্ত্র আমল। তারাবি নামাজ একটি স্বতন্ত্র আমল, রোজা আর একটি স্বতন্ত্র আমল। রোজা আল্লাহ সুবহানাহু তাআলা ফরজ করেছেন মানুষের উপর, এবং তারাবি নামাজ হচ্ছে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। আমরা যদি রোজা রাখি, রোজা আমাদের রাখতেই হবে অবশ্যই। রোজা রাখা হচ্ছে আমাদের উপর ফরজ। এটা না রাখলে মহান আল্লাহ তাআলার কঠিন শাস্তির ব্যবস্থা আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন। আর তারাবি নামাজ হচ্ছে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, যেটা সুন্নত। না পড়লে আমাদের অনেক গুনাহ হবে, কিন্তু যদি কোনো কারণবশত আমাদের অসুস্থতা বা বিভিন্ন ব্যস্ততার কারণে আমরা তারাবি নামাজগুলো না পড়তে পারি, তাহলে পরে চেষ্টা করব সময় থাকলে পড়ে নেওয়া। কিন্তু বাকি যদি না পড়তে পারি, তাহলে এই তারাবি নামাজের জন্য আমাদের রোজা যে হবে না, এটা কোনো বিষয় না। রোজা একটি, আমি প্রথমে বলেছি, রোজা হচ্ছে একটি স্বতন্ত্র আমল, আর তারাবি হচ্ছে আর একটি স্বতন্ত্র আমল। রোজা হচ্ছে ফরজ আর তারাবি হচ্ছে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। রোজার সাথে তারাবির সাথে কোনোভাবেই সম্পৃক্ত নেই। তবে রোজা না রাখলে আমাদের অনেক গুনাহ হবে, যেটা ফরজ আল্লাহ তাআলার বিধান। আর হচ্ছে তারাবি নামাজ, যেটা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, যেটা কোনো ব্যস্ততার কারণে যদি না পড়তে পারি, তাহলে আমরা গুনাহগার হব। প্রিয় দর্শক ভাইয়েরা, যে বিষয় আলোচনা করলাম, মেহেরবানি করে এই বিষয়টি যদি কেউ না বুঝেন, তাহলে অবশ্যই ভিডিওটি পুরোপুরিভাবে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।